হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যারা রিসেলার আছে তাদের কিছু প্রবলেম বলতে তারা মানে আপনি যদি এখন কাজ করেন বা 2 বছর 5 বছর কাজ করেন, এই প্রবলেমগুলো আপনাকে থেকে থাকবে। মানে এই যে প্রশ্নের উত্তরগুলো আপনাকে কন্টিনিউ কাস্টমারকে দিতে হবে। কাস্টমার কিছু সময় দেখবেন আপনার প্রশ্ন করে, আপনার ব্যবসা কোথায়, আপনার ব্যবসার কোনো শপ আছে কিনা, আপনার ওয়েবসাইট আছে কিনা, আপনি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনি আপনার প্রোডাক্ট অ্যামাজন ফ্লিপকার্টে সেল করেন কিনা, আপনার নিজের কোনো ওয়েবসাইট আছে কিনা, এইসব মানে প্রশ্নগুলো কীভাবে উত্তর দেবেন আপনি। তাহলে প্রথমত যখন আপনার ব্যবসা কোথায় জিজ্ঞেস করবে তখন আপনি আমার বলে দিন, আপনার যেখানে লোকেশন আছে সেখানে বলে দিন আমার এখানে ব্যবসা আছে। প্রথমত এবার সেখানে যদি কোনো প্রশ্ন করে যে আপনার শপ থেকে আমি নেব, তখন বলে দিন আমার শপ নেই, আমি ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমি সেল করি এবং আমার ওয়েব স্টোর আছে। ওয়েবসাইট থেকে যখন স্টোর করে আপনি কী করবেন যে বিভিন্ন অ্যাপ্লিকেশান থেকে ওয়েব স্টোর তৈরি করা যায়। ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, ওই দুটি অ্যাপ্লিকেশান আপনি ডাউনলোড করে নিন, ডাউনলোড করে দেন, প্রোডাক্ট অ্যাড করে ওয়েব স্টোর তৈরি করে নিন। করে নিয়ে সেই ওয়েব স্টোরের লিঙ্ক আপনি তাকে শেয়ার করে দিন। সেই ওয়েব স্টোর থেকে কাস্টমার গিয়ে নিজে অর্ডার করবে, নিজে রিটার্ন করবে, নিজে এক্সচেঞ্জ করতে পারবে। সেখানে হতে বা কী হচ্ছে ওয়েব স্টোর তৈরি করতে হয়। সেখান থেকে বলবেন আমার ওয়েব স্টোর আছে, কোনো শপ নেই, ওয়েব স্টোর থেকে আমি অ্যামাজন ফ্লিপকার্টে পুরো অল অফ ইন্ডিয়ায় আমার প্রোডাক্ট সেল হয়, ক্যাশ অন ডেলিভারি এখানে অ্যাভেলেবেল আছে, অনলাইনে অ্যাভেলেবেল আছে। তাহলে যদি বলে আপনার কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, তখন আপনি কী করবেন, তাহলে আপনাকে প্রথম থেকে একটা নাম ঠিক করে রাখতে হবে। যে কোনো ঠিক আছে, যে কোনো অ্যাপ্লিকেশান আপনি ওপেন করুন না কারণ সেই নামে দিয়ে ওপেন করবেন, যে কোনো ওয়েবসাইট ওপেন করেন সেই নাম দিয়ে ওপেন করুন। মনে করুন একটা ফ্যাশন হাব বা ফ্যাশন ওয়ার্ল্ড মনে করুন আপনার মানে ওয়েবসাইটের নাম, ঠিক আছে। ওয়েবসাইটের নাম যেহেতু আপনি এখন ওয়েবসাইট তৈরি করছেন, এখন অন্যান্য প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছেন, ফ্রি প্ল্যাটফর্মগুলো, আপনি মনে করুন আপনার একটা সাইট করে রেখেছেন ফ্যাশন ওয়ার্ল্ড দিয়ে আপনি ফেসবুক গ্রুপ তৈরি করুন, ফেসবুক পেজ তৈরি করুন, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করুন। তাছাড়া যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করতে চান ওই একই নামে করুন। তাহলে এগুলো কী হবে, আপনি যখন আপনার কাস্টমার জিজ্ঞেস করবে যে আপনার ব্র্যান্ডের নাম কি, আপনি বলে দিন ব্র্যান্ডের নামটা আপনি শেয়ার করে দিলেন। শেয়ার করে দেওয়ার পর আপনি বিজনেস কার্ডও শেয়ার করতে পারবেন এবং বিজনেস লোগোও শেয়ার করতে পারবেন। বিজনেস কার্ড, বিজনেস লোগো কী করে তৈরি করতে হয় ভিডিও ডেসক্রিপশনে 3টে ভিডিও দিয়ে রেখেছি, আপনার যেটা পছন্দ আপনি সেটা করতে পারেন। তাহলে যখন বিজনেস কার্ড, বিজনেস লোগো শেয়ার করে দিলেন, তারপরে যখন কাস্টমার প্রশ্ন করছে আপনার বিজনেস, তো আপনার যে বিজনেস আছে সেটা তো আমি গুগলে খুঁজে পাচ্ছি না, গুগলে নেই কেন, তখন বলে দিন যে আমার বিজনেস সবে রেজিস্ট্রেশন হয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন করেছি, বিজনেস রেজিস্ট্রেশন করেছি, ব্যবসা অনেকদিন ধরে করছি, 2 বছর 3 বছর ব্যবসা করছি, কিন্তু রেজিস্ট্রেশনটা করা হয়নি। রেজিস্ট্রেশনটা করে নেওয়ার পর গুগলে আপনি 3-4 মাসের মধ্যে দেখতে পাবেন। এরকম করে আপনি কাস্টমারের সঙ্গে কন্টিনিউ কথা বলতে পারেন, কারণ এই যে কথাগুলো আপনি কোনো না কোনো মুহূর্তে কাস্টমারের কাছ থেকে শুনতে পারবেন। আপনার কোন প্রশ্নটা কাস্টমার সবচেয়ে বেশি করে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।